আসসালামু আলাইকুম। সভ্যতার সবথেকে বাজে একটি আবিষ্কার হচ্ছে জুতা আবিষ্কার। অনেকেই বলবেন জুতা আবিষ্কার বাজে আবিষ্কার হলো কিভাবে? দেখুন, মানুষ মাটির তৈরি। যতদিন মানুষ মাটির সংস্পর্শে থাকতে পারছে, মাটির সাথে সম্পর্ক করতে পারছে, ততদিন কিন্তু মানুষের শরীরে যেই বিষক্রিয়া মাটির সাথে মিশে গিয়েছে। দেখুন, আমি গ্রামের একটি মেঠো পথে হাঁটতেছি, খালি পায়ে হাঁটতেছি। একটা সময় ছিল যখন মানুষ জুতা আবিষ্কারের যে কালো ধারণা, এই ধারণা ছিল না। এখন নানান রঙের জুতা আছে যেগুলো মানুষ পরে, মাটির সংস্পর্শে থাকে না। আসলে আমরা একটা জিনিস জেনে থাকবো যে মানুষ মাটির তৈরি, মরার পরে মাটি হয়ে যায়। মাটি থেকে উদ্ভিদ এবং মাটি থেকে যে খাবার আমরা পাই, এটা মানব দেহে যায়। তো সব কিছুই কিন্তু মাটির উপর নির্ভর করে। পশু প্রাণী, তারপর আমাদের অক্সিজেন, এই পৃথিবীর যা কিছু আছে সবই মাটির উপর নির্ভর করে। তো মানুষ যখনই মাটির সংস্পর্শ থেকে নিজেকে সরিয়ে নিয়ে গেছে, মানুষ যখনই মাটির সংস্পর্শ থেকে নিজের যেই অধিকারকে বঞ্চিত করছে, তখনই কিন্তু মানুষ রোগ শোক, তারপরে হচ্ছে জীবনের কালো ছায়া নামিয়ে এনেছে। তো জুতা আবিষ্কারের বিপক্ষে না আমি, কিন্তু এই নেচার জিনিসটা মানুষের ভিতর থেকে উঠে গেছে। দেখুন, একটা সময় এই গ্রামের মেঠোপথ গুলো ছিল মাটির, আর এখন কিন্তু মানে শহরে ছোঁয়া গ্রামেও লেগে গেছে। যেমন হচ্ছে কি, গ্রামের প্রতিটি রাস্তা কংক্রিটের হয়ে গেছে। সেই উদ্ভাবনী চিন্তা মানুষের ভিতরে নাই, যেই চিন্তা চেতনা যে গ্রাম্য পরিবেশ গ্রামের মতো থাকবে। এই পথটি আমি হয়তো বিশ্লেষণ করে বের করছি, বুঝছেন? কেমন বিশ্লেষণ? মানে এরকম মাটির রাস্তা হরহামেশা দেখা যায় না। এরকম মাটির রাস্তা আমাদের গ্রাম অঞ্চলে হরহামেশা পাওয়া যায় না। দেখুন, আমি মাটির সংস্পর্শে নিজেকে রেখেছি। কারণ কি, মানে এই জুতা আবিষ্কার কিন্তু মানুষই করছে। এই জুতা আবিষ্কার মানে প্রকৃতিও করে নাই, কিংবা মানে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেয় নাই। এটা মানুষের তৈরি। মানুষের যে শরীরের প্রক্রিয়া, এই প্রক্রিয়া সাধনের অধিকাংশ চক্র থেমে যায় এই জুতার কারণে। কারণ এই মাটি বিষক্রিয়া শোষণ করতে পারে। মাটি, মানুষ এবং মাটির যেই উদ্ভিদ প্রাণী মাটির সাথেই মিশে যায়। তো মাটির ঊর্ধ্বেই কিছু না। এই জন্য বলবো যে কিছুটা সময় হলেও নিজেকে মাটি এবং মাটির সংস্পর্শে রাখুন। আশা করি ভিডিও বুঝতে পারছেন। এই বলে আমার সংক্ষিপ্ত প্রতিবেদন শেষ করতেছি। আসসালামু আলাইকুম।